বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ট্রান্সফরমেশন অফ ডিগ্রির প্র্যাকটিস পার্টের ক্লাস করব। আমরা আজকে দেখব কিভাবে একটি পজিটিভ সেন্টেন্সকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা যায়, আবার সুপারলেটিভ কিভাবে পজিটিভে নিয়ে আসা যায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্র্যাকটিক্যালি আলোচনা করব। আজকের ক্লাসটি তোমাদের শেষ পর্যন্ত করার পরে মনে হবে ট্রান্সফরমেশন অফ ডিগ্রি ইকুয়াল প্যানি। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো, পজিটিভে নো আদার থাকলে কম্পারেটিভে দেন এনি আদার অথবা দেন অল আদার হয়। আর সুপারলেটিভ করার সময় দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি হয়। ঠিক আছে, এটা আমাদের জানা, আমরা পূর্বের ক্লাসেও এই বিষয়টি আলোচনা করেছি। এবং তোমাদের আরো একটি বিষয় মনে করিয়ে দিতে চাই যে নো আদার দ্বারা যদি সেন্টেন্সটা শুরু হয় তাহলে সর্বশেষে থাকবে, মনে রাখবা, সাবজেক্ট। ঠিক আছে, যেমন এই যে দেখো, নো আদার দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, সর্বশেষে যেটি আছে সেটি হচ্ছে সাবজেক্ট। আবার দেন এনি আদার, দেন অল আদার, দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। ঠিক আছে, যুক্ত সেন্টেন্সগুলো যদি হয় তাহলে সর্বপ্রথমেই থাকবে সাবজেক্ট। যেরকম দেখো, এই যে এখানে দেন এনি আদার, দেন এনি আদার, প্রথমেই সাবজেক্ট দেখো রয়। তারপরে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। ঠিক আছে, প্রথমেই সাবজেক্ট দেখো রয়। এই জিনিসটা তোমরা সবসময় মাথায় রাখবা। ঠিক আছে, দেখো এখন আমরা পরিবর্তনে যাব। ঠিক আছে, দেখো আমি একটি সেন্টেন্স স্ক্রিনে লিখে রেখেছি, জানুয়ারি ইজ কোল্ডার দ্যান এনি আদার মান্থ ইন বাংলাদেশ। তাহলে এখানে দেখো, দেন এনি আদার আছে সেন্টেন্সটিতে। তাহলে দেন এনি আদার আছে, নিঃসন্দেহে সেন্টেন্সটি কম্পারেটিভ। ঠিক আছে, কারণ দেন এনি আদার থাকলে সেন্টেন্সটা কম্পারেটিভ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম দেন এনি আদার আছে, দেন এনি আদার থাকলে সেন্টেন্সটি কম্পারেটিভ। এটিকে আমরা পজিটিভ করতে চাই। যদি এটাকে আমরা পজিটিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? নো আদার করতে হবে। অর্থাৎ নো আদার যুক্ত সেন্টেন্সের মতো করে আমাদেরকে এই সেন্টেন্সটাকে সাজিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো, রুল ওয়ানের এখানে তিনটে সেন্টেন্স লেখা আছে। এবারে নো আদার যুক্ত সেন্টেন্স কোনটা? এক নাম্বারটা হচ্ছে নো আদার যুক্ত সেন্টেন্স। তাহলে আমরা কি করব? এই সেন্টেন্সের মতো করে আমরা আমাদের এই সেন্টেন্সটাকে সাজিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের এই সেন্টেন্সের প্রথমে কি আছে? নো আদার। তাহলে আমরা এখানে লিখে দিই নো আদার, নো আদার। তারপরে এই সেন্টেন্সে কি আছে দেখো, বয় ইন দা ক্লাস। এরকম একটা কথা আমাদের এই সেন্টেন্সেও আছে, সেটি কি? মান্থ ইন বাংলাদেশ। তাহলে সেটি লিখে দাও, মান্থ, মান্থ ইন বাংলাদেশ। তারপরে এখানে কি আছে? ইজ, এখানে ভার্ব আছে। আমাদের সেন্টেন্সের ভার্ব কোনটা? আমাদের সেন্টেন্সের ভার্বটা এখানে ইজ, তাহলে এখানে দিয়ে দিলাম ইজ। তারপরে আমাদের সেন্টেন্সে কি আছে? আমাদের সেন্টেন্সে হচ্ছে অ্যাজ। নিচের সেন্টেন্সটিতে কি আছে? অ্যাজ। তাহলে আমাদের এখানে বসিয়ে দাও অ্যাজ, কারণ আমরা তো এই নিচের এই সেন্টেন্সটা এক নম্বর এই সেন্টেন্সের মতো করেই সাজাচ্ছি। অ্যাজ। তারপরে কি আছে? গুড। গুডটা কি? গুড অ্যাডজেক্টিভ ওয়ান। ঠিক আছে না? গুডটা অ্যাডজেক্টিভ ওয়ান। তাহলে যেহেতু গুড অ্যাডজেক্টিভ ওয়ান, তাহলে আমাদের এখানে কি আছে দেখো তো, খেয়াল করো, লক্ষ্য করে দেখো আমাদের এখানে কি আছে। আমাদের আমাদের এখানে আছে হোল্ডার। ঠিক আছে, হোল্ডারটা কি? হোল্ডারটা হচ্ছে অ্যাডজেক্টিভ টু। কিভাবে অ্যাডজেক্টিভ টু? দেখো, কম্পারেটিভ মানে অ্যাডজেক্টিভ টু, কম্পারেটিভ শেষে কি থাকবে? ইয়ার। সুপারলেটিভ মানে অ্যাডজেক্টিভ থ্রি, সুপারলেটিভের শেষে কি থাকবে? ইএসটি। তাহলে দেখো এখানে কি আছে? হোল্ডারের শেষে ইয়ার আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ টু। এটাকে অ্যাডজেক্টিভ ওয়ান করে দিতে হবে। তাহলে যদি অ্যাডজেক্টিভ ওয়ান করে দাও তাহলে ইয়ারটা বাদ দিলে অ্যাডজেক্টিভ ওয়ান হয়ে যাবে। তাহলে ইয়ারটা বাদ দাও, কোল্ড। তারপরে এখানে কি আছে দেখো, অ্যাডজেক্টিভ ওয়ান করে দিলাম, এখানে কি আছে? অ্যাস আছে।
পরে আবার আমরা এখানে অ্যাজ দিয়ে দিলাম। তারপরে এখানে কি আছে, সবশেষে সাবজেক্ট আছে। আর তোমার সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? যেহেতু দেন এনি আদার দ্বারা শুরু হয়েছে, তাহলে তোমার সেন্টেন্সের সাবজেক্টটা হচ্ছে একদম শুরুতেই রয়েছে। তাহলে দিয়ে দাও, লিখে দাও জানুয়ারি। জানুয়ারি। তাহলে কি দাঁড়ালো? নো আদার মান্থ ইন বাংলাদেশ ইজ অ্যাজ কোল্ড অ্যাজ জানুয়ারি। তো ঠিক আছে, আমরা এবারে উক্ত সেন্টেন্সটিকে আমরা এবার পজিটিভ করে দেখব। আমরা এটাকে, সরি, পজিটিভ করলাম, উক্ত সেন্টেন্সটিকে আমরা এবারে সুপারলেটিভ করব। ঠিক আছে, তাহলে দেখো দেন এনি আদার, দেন এনি আদারকে সুপারলেটিভ কি করতে কি লাগে দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। তাহলে তোমার দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি কোনটা? নিচের সেন্টেন্স গুলো ফলো করো। নিচের সেন্টেন্স গুলো হচ্ছে আমাদের মূল মন্ত্র, মনে রাখতে হবে। 3 নম্বর সেন্টেন্সটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। তাহলে আমাদের জানুয়ারি ইজ কোল্ডার দ্যান এনি আদার মান্থ ইন বাংলাদেশ, এই সেন্টেন্সটিকে এই 3 নম্বর সেন্টেন্সের মতো করে সাজাতে হবে। তাহলে এই সেন্টেন্সের প্রথমে কি আছে দেখো, যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত সেন্টেন্স, ঠিক আছে। তাহলে দেখো, এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি কেন বললাম? দা আর বেসটা কি অ্যাডজেক্টিভ থ্রি না? বেসটা কি অ্যাডজেক্টিভ থ্রি না? গুড, বেটার, বেস্ট, অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ থ্রি। ঠিক আছে, তাহলে যেহেতু দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত সেন্টেন্স, তাহলে প্রথমে এটা সাবজেক্ট থাকবে। আর এটা দেন এনি আদার যুক্ত সেন্টেন্স, তাহলে এটার প্রথমেও সাবজেক্ট থাকবে। তাহলে এটার প্রথম এখানে 3 নম্বর সেন্টেন্সের সাবজেক্টটা কি? রয়। আর আমরা যেটাকে সেন্স করছি সেটার সাবজেক্টটা হচ্ছে জানুয়ারি। তাহলে লিখে দাও জানুয়ারি। তারপরে আমাদের এখানে বার্বটা কি? বার্বটা হচ্ছে কি? ইজ। আমাদের এখানে বার্ব কি আছে? আমাদের এখানে বার্বটাও কিন্তু ইজি দেওয়া আছে। আচ্ছা, আমরা এখানে দিলাম ইজ। আচ্ছা, একটু পরিষ্কার করে নেই, বুঝতে সুবিধা হবে তোমাদের। তারপরে ইজ বার্ব দিয়ে দিলাম। এখানে কি আছে দেখো, এখানে আছে দা। তাহলে এখানে দিয়ে দিলাম দা। আচ্ছা, তারপরে কি আছে? বেস্ট অ্যাডজেক্টিভ থ্রি। আর আমাদের এখানে ছিল কি? কোল্ডার। আর এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ টু। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ টু। তাহলে অ্যাডজেক্টিভ টু কে তোমরা ইয়ে করে নাও, অ্যাডজেক্টিভ থ্রি করে নাও। অ্যাডজেক্টিভ থ্রি করলে লাস্টে কি যুক্ত করতে হয়? ইএসটি যুক্ত করতে হয়। তাহলে ইএসটি যুক্ত করো, কোল্ড। এই দেখো কোল্ড, আর ইএসটি যুক্ত করে এটাকে অ্যাডজেক্টিভ থ্রি বললাম, কোল্ডেস্ট। তাহলে জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট। আচ্ছা, তারপরে এখানে কি আছে দেখো, 3 নম্বর সেন্টেন্সে বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে, আমাদের এখানে কি আছে? মান্থ ইন বাংলাদেশ। তাহলে আমরা এটা করে দিই মান্থ ইন বাংলাদেশ। মান্থ ইন, মান্থ ইন বাংলাদেশ। জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবারে আমরা আরেকটি সেন্টেন্স নিয়ে প্র্যাকটিসটি দেখব। ঠিক আছে, আমরা এবার ভিন্ন আরেকটি সেন্টেন্স নিয়ে এই প্র্যাকটিসটি দেখব। দেখো, আমি একটা সেন্টেন্স লিখলাম। সেন্টেন্সটি হচ্ছে আয়ান ওয়াজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে আছে কি দেখো, দা আছে, এই যে দা, তারপরে অ্যাডজেক্টিভ থ্রি আছে, ইএসটি আছে, তার মানে অ্যাডজেক্টিভ থ্রি। ঠিক আছে, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, এই যে এইটার সাথে মিলে যাচ্ছে। এটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে সুপারলেটিভে যদি দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি থাকে, সেটাকে আমার পজিটিভ করতে গেলে কি লাগবে? যদি আমরা পজিটিভে আসি, পজিটিভে দেখো নো আদার লাগে। তাহলে নো আদার যুক্ত বাক্যর মতো করে সাজাতে হবে। তাহলে এখানে রুল নাম্বার ওয়ানে এই 1 নাম্বারটা হচ্ছে নো আদার যুক্ত বাক্য। এই বাক্যটা নো আদার যুক্ত বাক্য। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রয়। তাহলে আমরা নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রয়,
এই বাক্যটির মতো করে আমরা এই বাক্যটিকে সাজিয়ে দিব। তাহলে আমাদের এই বাক্যের প্রথমে কি আছে দেখো, আমাদের এই বাক্যের প্রথমে আছে নো আদার। তাহলে আমরা এখানে লিখে দিই নো আদার। নো, নো আদার। আচ্ছা, তারপরে কি আছে, বয় ইন দা ক্লাস। আমাদের সেন্টেন্সে এরকম একটা কথা আছে, বয় ইন দা ক্লাস। লিখে দাও, বয় ইন দা, বয় ইন দা ক্লাস। তারপরে দেখো এখানে কি আছে, ভার্ব আছে ইজ। আমাদের সেন্টেন্সের ভার্ব কোথায়, আমাদের সেন্টেন্সের ভার্বটা হচ্ছে ওয়াজ, আমরা তো এটা চেঞ্জ করছি। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ওয়াজ। তারপরে কি আছে, তারপরে অ্যাস অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাস, মানে এই যে অ্যাস, তাহলে এই অ্যাসটা এখানে দিয়ে দিলাম। তারপরে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ান, ঠিক আছে। তাহলে দেখো টলেস্ট অ্যাডজেক্টিভ থ্রি। তাহলে আমরা ইএসটি বাদ দিলে অ্যাডজেক্টিভ ওয়ান হয়ে যাবে। তাহলে ইএসটি বাদ দাও, বাদ দিয়ে শুধু লেখো টল, তারপরে লেখো অ্যাস। ঠিক আছে, এই যে এখানে যে অ্যাস আছে অ্যাস। আর নো আদার দ্বারা শুরু হলে সেন্টেন্সের শেষে থাকে সাবজেক্ট। আর দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত বাক্য, তাহলে প্রথমেই আছে সাবজেক্ট। তোমার বাক্যের সাবজেক্টটা হচ্ছে আয়ান, তাহলে এখানে দিয়ে দাও আয়ান। তাহলে দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ওয়াজ অ্যাজ টল অ্যাজ আয়ান। আমাদের পরিবর্তনটা হয়ে গেল পজিটিভ। ঠিক আছে, দেখি এই বাক্যটাকে এবারে আমরা কম্পারেটিভ করতে চাই। কম্পারেটিভ করলে কেমন হয় দেখি। দেখো আমাদের বাক্যটাকে আমরা করতে চাচ্ছি কম্পারেটিভ। তাহলে এখানে কি আছে দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রিকে কম্পারেটিভ করতে কি লাগে, দেন, দেন এনি আদার। তাহলে আমরা দেন এনি আদার যুক্ত সেন্টেন্সের মতো করে এই সেন্টেন্সটাকে সাজাবো, আয়ান ওয়াজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এই সেন্টেন্সটাকে আমরা সাজিয়ে নেব। যদি আমরা সাজিয়ে নেই তাহলে কি হবে, একটু লক্ষ্য করো। এই যে দুই নাম্বার বাক্যটার মতো করে আমাদের সাজাতে হবে, কারণ এই বাক্যে আছে কি আছে দেখো, দেন এনি আদার। তাহলে এই বাক্যের প্রথমে আছে সাবজেক্ট রয়, আর আমাদের বাক্যের সাবজেক্টটা হচ্ছে আয়ান, যে বাক্যটা চেঞ্জ করছি। তাহলে লেখো আয়ান, আয়ান। তারপরে কি আছে, এখানে ভার্ব আছে ইজ। আমাদের ভার্বটা কি আছে, আমাদের ভার্বটা হচ্ছে ওয়াজ, তাহলে আমরা দিয়ে দিলাম ওয়াজ। তারপরে এখানে আছে বেটার। বেটারটা কি, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ টু, বেটার অ্যাডজেক্টিভ টু। তাহলে বেটার যদি অ্যাডজেক্টিভ টু হয়, এখানে কি আছে, টলেস্ট, টলেস্ট তো অ্যাডজেক্টিভ থ্রি। তাহলে অ্যাডজেক্টিভ থ্রি মানে কি, সেটা শেষে ইএসটি আছে তাই না। তাহলে ইএসটি কে বাদ দাও, অ্যাডজেক্টিভ টু করতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ টু যদি করো, কম্পারেটিভ করতে হবে, তার মানে কি লাস্টে ইআর করতে হবে। তাহলে টলেস্টের শেষে ইআর করে দাও, আগে ইএসটি বাদ দাও, তাহলে সুপারলেটিভ থেকে চলে গেল। তারপরে ইআর করে দাও, যুক্ত করে দাও। এই ইএসটি পরিবর্তে আমরা এবার ইআর করে দিলাম। তাহলে আর্ন ওয়াজ টলার। তারপরে আমাদের কি করতে হবে, যেহেতু দা, দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি, তাহলে দেন এনি আদার। কারণ আমাদের এই সেন্টেন্সে দেখো, দুই নম্বর সেন্টেন্সে রয়েছে এই যে দেন এনি আদার। তাহলে এখানে দেন এনি আদার করে দাও, দেন এনি আদার। ঠিক আছে, তারপরে এখানে, এখানে কি আছে দেখো, বয় ইন দা ক্লাস। তাহলে আমাদের সেন্টেন্সেও বয় ইন দা ক্লাস আছে, এই যে বয় ইন দা ক্লাস, এরকম কথাটি রয়েছে। তাহলে আমরা লিখে দিলাম বয়, বয় ইন, বয় ইন দা, বয় ইন দা ক্লাস। তাহলে কি দাঁড়ালো, আয়ান ওয়াজ টলার দেন এনি আদার বয় ইন দা ক্লাস। এভাবে আমরা পরিবর্তনগুলো করতে পারি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরো কয়েকটি বাক্য নিয়ে এরকম পরিবর্তন করে দেখাচ্ছি। মূলত কথাটা হচ্ছে, আমাদের এই শখটি মুখস্থ রাখতে হবে, আর নিচের তিনটা বাক্য আমাদেরকে মুখস্থ রাখতে হবে। বাক্য তিনটা হচ্ছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রয়, রয় ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, রয় ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। যদি বাক্যকে আমার পজিটিভ করতে হয়, তাহলে নো আদার যুক্ত সেন্টেন্সের মতো করে সাজাবো।
যদি কম্পারেটিভ করতে হয় তাহলে দেন এনি আদার যুক্ত বাক্যর মতো করে সাজাবো। যদি আমাদেরকে সুপারলেটিভ করতে হয় তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত বাক্যর মতো করে সাজাবো। ঠিক আছে, এটা তো ভেরি সোজা, একটা খুবই একটা সহজ জিনিস। ঠিক আছে, আমি মনে করি। তো এবারে আমরা নতুন আরেকটি সেন্টেন্স নেই। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং অন্যদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বলবা। তোমাদের অনুপ্রেরণাই হবে আমার সামনে এগিয়ে যাওয়ার একটি রাস্তা আর কি। তো ঠিক আছে, দেখো এবারে আমরা আরেকটি সেন্টেন্স নেই। ইংলিশ ইজ রিচার দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ the in the world. English is richer than any other languages in the world. তো ঠিক আছে, দেখো আমাদের এই সেন্টেন্সে দ্যান এনি আদার আছে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে কম্পারেটিভে দ্যান এনি আদার আছে, বাক্যটা কম্পারেটিভ। তাহলে আমরা এই বাক্যটাকে যদি সুপারলেটিভ করি তাহলে আমাদের কি করতে হবে? দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি করতে হবে। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত সেন্টেন্স আমাদের কোনটি? আমাদের এই যে নিচের 3 নম্বর সেন্টেন্সটি দা প্লাস অ্যাডজেক্টিভ থ্রি যুক্ত সেন্টেন্স। অর্থাৎ আমাদের এই সেন্টেন্সের মতো করে 3 নম্বর সেন্টেন্সের মতো করে আমরা আমাদের এই বাক্যটাকে সাজাবো। ইংলিশ ইজ রিচার দেন এনি আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো দেখো আমাদের 3 নম্বর সেন্টেন্সে কি রয়েছে? আমাদের 3 নম্বর সেন্টেন্সে রয়েছে প্রথমে সাবজেক্ট রয়েছে। তাহলে আমাদের সাবজেক্টটা কোনটা? যেহেতু দেন এনি আদার যুক্ত, তাহলে প্রথমে সাবজেক্ট রয়েছে, তাহলে ইংলিশটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমরা এখানে লিখে দিব ইংলিশ। ইংলিশ। তারপরে আসো এখানে কি আছে? ভার্ব ইজ। আমাদের সেন্টেন্সে ভার্বটাও কিন্তু ইজ। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ইজ। ইংলিশ ইজ। তারপরে কি আছে? এখানে দা আছে 3 নম্বর সেন্টেন্সে, তাহলে আমরা এখানে দা দিয়ে দিলাম, দা। তারপরে কি আছে? বেস্ট। বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি, তাহলে এখানে কি আছে? রিচার। তাহলে রিচারকে অ্যাডজেক্টিভ থ্রি করো, তাহলে লাস্টে ইএসটি যুক্ত করতে হবে, তাহলে আমরা লিখলাম রিচ, আর লাস্টে এই যে ইএসটি যুক্ত করে দিলাম, তাহলে ইংলিশ ইজ দ্য রিচেস্ট। তারপরে এখানে কি আছে? বয় ইন দ্য ক্লাস। আমাদের এখানে আছে ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে আমরা এখানে লিখে দিলাম ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের বাক্যটা কিন্তু সুপারলেটিভ হয়ে গেল। ঠিক আছে, আমাদের বাক্যটা কিন্তু সুপারলেটিভ হয়ে গেল। কত সোজা দেখ, কত সোজা। আমাদের এখানে রয় আছে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট ইংলিশ, এখানে ইংলিশ দিয়ে দিলাম। এখানে আছে কি তোমার? ইজ, ভার্ব। তাহলে আমাদের এখানে ভার্ব কি? আমাদের ভার্ব ইজ, তাহলে এখানে ইজ আমরা দিয়ে দিলাম। তারপর এখানে কি আছে? দা, তাহলে সেই দাটা দিয়ে দিলাম। তারপর বেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ থ্রি, তাহলে রিচটাকে অ্যাডজেক্টিভ থ্রি করে রিসেস্ট করলাম। ঠিক আছে, তারপর এখানে কি আছে? বয় ইন দ্য ক্লাস, আর আমাদের সেখানে কি আছে? ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, তাই আমরা এখানে দিয়ে দিলাম ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। কত সোজা দেখো, অনেক সোজা। এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা মুখে মুখে পারবা। ঠিক আছে, মাথায় চলে আসবে, তখন এই সেন্টেন্স গুলো নিচে মনে রাখতে হবে না কিন্তু। ঠিক আছে, তো নিচের সেন্টেন্স গুলো মনে রাখতে হবে না। তাহলে আমরা কম্পারেটিভ ছিল, সুপারলেটিভ করলাম। এবার আমরা এটাকে পজিটিভ করতে চাই, তাহলে দেন এনি আদার। দেন এনি আদারকে পজিটিভ করতে কি লাগে? দেখো এই যে নো আদার। তাহলে নো আদার যুক্ত বাক্য কোনটা? এই যে 1 নম্বরটা হচ্ছে নো আদার যুক্ত বাক্য। ঠিক আছে, তাহলে এই যে নো আদার যুক্ত বাক্যর মতো করে আমরা ইংলিশ ইজ রিচার দেন এনি আদার ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড এই বাক্যটিকে সাজাবো। যদি আমরা এই বাক্যর মতো করে সাজাতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এখানে কি আছে? প্রথমে আছে নো আদার, তাহলে দিয়ে দাও নো, 'আদার'।
নো আদার। তারপর এখানে কি আছে দেখো, বয় ইন দ্য ক্লাস। আর আমাদের এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে দিয়ে দাও ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ল্যাঙ্গুয়েজ ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। তারপরে এখানে কি আছে, ইজ। ইজটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তাহলে আমাদের সেন্টেন্সের ভার্বটাও কিন্তু ইজ আছে এখানে। তাহলে দিয়ে দাও ইজ। তারপরে কি আছে দেখো, অ্যাস রয়েছে। তাহলে এই অ্যাসটা এখানে দিয়ে দাও, অ্যাস। তারপরে এখানে কি আছে, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ ওয়ান। তাহলে আমাদের এখানে কি আছে, রিচার। রিচারকে অ্যাডজেক্টিভ ওয়ান করলে কি হবে, ইয়ার থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ টু হয়। তাহলে ইয়ারটা বাদ দিলে অ্যাডজেক্টিভ ওয়ান হয়। তাহলে ইয়ারটা বাদ দিয়ে অ্যাডজেক্টিভ ওয়ান করো। ঠিক আছে, এখানে রিচ। তারপরে এখানে কি আছে, অ্যাস। তাহলে এই অ্যাসটা এখানে দিয়ে দাও, অ্যাস। তারপরে এখানে কি আছে, রয়। কারণ নোয়াদার দ্বারা শুরু হলে সর্বশেষে কি থাকবে, সাবজেক্ট। আর দানিনিয়া দ্বারা শুরু হয়েছে, তাহলে তোমাদের প্রথমেই আছে সাবজেক্ট। সাবজেক্টটা দিয়ে দাও এখানে ইংলিশ। তো এইভাবে তোমরা এগুলোকে পরিবর্তন করতে পারো। ঠিক আছে। তো এই ছিল তোমাদের জন্য বার্তা কক্ষে সর্বশেষ। তোমরা এভাবে এগুলোকে পরিবর্তন করো, চেষ্টা করো। ঠিক আছে, বই থেকে অনেক এক্সাম্পল গুলো নিয়ে তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, যেখানে সমস্যা হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিলে আমরা সাথে সাথে তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। যদি সাথে সাথে রিপ্লাই না করতে পারি, তাহলে তোমাদেরকে কিছু পরে অবশ্যই নক দিব। তোমরা এইভাবে প্র্যাকটিস করো, তোমাদের মতামত সবকিছু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে তোমাদের যে কোনো সমস্যা থাকলে তোমরা জানাতে পারবা। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।